আগে একটা সময় ছিল যে আমি নিজেকে নিজেই সামলাতে পারতাম না। এখন দেখেন আমার সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, স্বামী সামলাতে হয়। একটা মানুষ এখন আমার কত দিকটা সামলাতে হয়। আমি মনে করি আল্লাহ তাআলা মেয়েদের বেশি ধৈর্য দিয়েছে, মেয়েরা সবই পারে। ছেলেদের ধৈর্য কম। ছেলেরা একদিকে কামাই করে এসে দেখবেন আর তারা কোনো কাজ করতে পারে না। তারা ক্লান্ত হয়ে যায়। আর মেয়েরা কখনো ক্লান্ত হয় না। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল স্যান্ডউইচ ছিল। পাউরুটি দিয়ে আমি নিজেই স্যান্ডউইচ করে নিলাম। আর নুডলস রান্না করেছিলাম। এ জায়গায় একটা ভাজি, একটা সবজি, একটা ভর্তা আর লাল শাক ছিল ওইটা। আমি আর ভাত খাইনি। হালকা পাতলা নাস্তা করে আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি। এক হাতে ক্যামেরা ধরা এইজন্য আমি গাল দিয়েই আমার ব্যাগের চেইনটাকে টেনে নিলাম। আসলে বললাম না মেয়েরা সবই পারে। আরও বাঙালি বলে কথা, বাঙালি মেয়েরা সবই পারে। আমি এমন একটা মানুষ যে আমি যে কোনো পরিবেশ, যে কোনো সময় সবকিছু মানায় নিতে পারি। অনেকে আছে আমি দেখি আমার সাথে যারা মেশে বা আমার পাশের ভাবি, বান্ধবী, ওরা মানে এমন ভাবখানা করে মনে হয় যেন এই কাজ পারবে না বা কখনো দেখিনি, এমন আহ্লাদে ভাবখানা করে। এগুলো আমার একটুও পছন্দ না। আমি যে জায়গায় যে পরিস্থিতি সেইখানে শিকার হয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি আমার ছেলেদের নেওয়ার জন্য স্কুলে চলে এসেছি। আমার ছেলেদের স্কুলে ওদের 11টার সময় ছুটি হয়। ওদের স্কুলে এত পরিমাণ জ্যাম হয় মেইন করে ছুটির টাইমটায়। এক ছুটির টাইমে এই রোডটাই জ্যাম হবে আর প্রতিদিন প্রতিনিয়ত ৭ মাথায়। আমার কাছে তো মাঝে, মাঝে মনে হয় যে এটা মনে হয় দ্বিতীয় ঢাকা। ঢাকা শহর মানে এত বিরক্তিকর একটা শহর, মানে সবসময় জ্যামজট লেগেই থাকবে। ঠিক সেম এই বগুড়া শহরটা ওইরকমই। বগুড়া শহরে প্রচুর জ্যাম হয়। আসলে বগুড়া শহর ছোট শহর, লোক সংখ্যা খুবই বেশি। যাই হোক, আমি মনে করলাম যে রিক্সায় যদি আমি স্কুল পর্যন্ত যাই আমার অনেক সময় লাগবে। আমি বললাম এই জায়গায় আমাকে নামায় দিন, আমি পায়ে হেঁটেই যাব। এখানে দেখি কিছু পানির ফল বিক্রি করতেছে। আমি অল্প কিছু পানির ফল কিনে নিলাম। আর এইখানে এই দোকানদাররা অনেক টুকরা কাপড় বিক্রি করে। আর যেহেতু স্কুলের সামনে বিক্রি করে তো এখানে প্রচুর পরিমাণ বেচা বিক্রি হয়। আর মানে কম দামে একটু পাওয়া যায়। আর মহিলারা তো যেখানে কম পাবে সেই জায়গা মনে করেন 10 টাকার পথ হলেও পায়ে হেঁটে চলে যায়, সেই জায়গা থেকে নেবেই। আমিও মাঝে মধ্যে নিই যখন প্রয়োজন পড়ে, তাই ছাড়া আমি বেশিরভাগ এ জায়গাতে নেওয়া হয় না। যাই হোক, ছেলেদের নিয়ে আমি চলে আসলাম ফুচকা খেতে। এই জায়গার এই ফুচকাটা মানে সবার এত জনপ্রিয়। আসলে এখানের ফুচকাটা অনেক মজা। যে একবার খেয়েছে সে মানে ভিড় করে দাঁড়ায় থাকবে খাওয়ার জন্য। আমি তো দাঁড়ায় আছি, জানি না কখন চান্স পাবো। যাই হোক, আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।